নমস্কার, লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। খবর পড়ছি আমি মনামি দাস। মণিপুর রাজ্যে অপহরণ হওয়া কাছাড়ের 2 লরি চালককে উদ্ধার। আসাম পুলিশ, মণিপুর পুলিশ সহ আসাম রাইফেলের যৌথ অভিযানে অপহরণের 13 দিন পর সীমান্তের ঘন জঙ্গল থেকে উদ্ধার অপহৃত কাছাড়ের 2 চালককে। গত 6 জানুয়ারি মণিপুরের কাইফুন্ডাই নামক জায়গার নিকটবর্তী স্থান থেকে 2 লরি চালককে অপহরণ করে নিয়ে গিয়েছিল মণিপুরের এক উগ্রপন্থী সংগঠনের সদস্যরা। ঝান্ডু কনস্ট্রাকশন নামের এক নির্মাণ সংস্থার সামগ্রী নিয়ে মণিপুরের তামেংলং জেলায় গিয়েছিল কাছাড়ের ধলাই গঙ্গানগর চতুর্থ খণ্ডের রেজুল হক এবং লক্ষ্মীপুরের জিরিঘাট লক্ষ্মীনগরের নাসির উদ্দিন নামের 2 লরি চালক। মণিপুর রাজ্যের তামেংলং জেলায় ঝান্ডু কনস্ট্রাকশনের সামগ্রী পৌঁছে সেখান থেকে ফেরার পথে কাইফুন্ডাই নামক জায়গার নিকটবর্তী এলাকা থেকে 2 চালককে অপহরণ করে নিয়ে যায় উগ্রপন্থীর দল। পরবর্তীতে উগ্রপন্থীর দল চালক 2 জনের ছেড়ে দেওয়ার মুক্তিপণ দাবি করে চালকের পরিবারবর্গকে। পরবর্তীতে কাছাড় পুলিশের নজরে আসে এই ঘটনা। তাৎক্ষণিকভাবে মণিপুর পুলিশের সঙ্গে যোগাযোগ করে 2 চালকের সন্ধানে কাছাড় পুলিশ, মণিপুর পুলিশ এবং আসাম রাইফেলসকে সঙ্গে নিয়ে যৌথ অভিযানে নামে এবং ঘটনার 13 দিন পর অর্থাৎ গত রাত্রি আসাম মণিপুর সীমান্তের ঘন জঙ্গল থেকে অপহৃত 2 চালককে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়ে অভিযানকারী দল। অপহৃত 2 চালককে উদ্ধার করার পর সীমান্তের জিরিঘাট থানায় নিয়ে আসা হয়। জিরিঘাট থানায় অপহৃত 2 চালকের পরিবারদের হাতে চালক 2 জনকে সমঝে দেয় কাছাড় পুলিশ। কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো জানান যে অভিযানের খবর পেয়ে চালক 2 জনকে জঙ্গলে ফেলে উগ্রপন্থীর দল পালিয়ে যায়। ঘটনার সঙ্গে জড়িত উগ্রপন্থী সংগঠনকে শনাক্ত করা হয়েছে। শীঘ্রই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো। ठंडा लगा आग लगा था। যোৱা 6 তাৰিখে কাছাৰ জিলাৰ 2জন ব্যক্তি তেওঁলোকে 2খন ট্ৰাকত কিছু কনষ্ট্ৰাকশ্যনৰ সামগ্ৰী লৈ তেওঁলোকে মণিপুৰলৈ গৈছিলে আৰু মণিপুৰ জিলাৰ মণিপুৰৰ তামেংলং জিলাৰ কাইফুন্ডাই নামৰ এখন ঠাইৰ পৰা তেওঁলোকক কিছু দুষ্কৃতিকাৰী লোকে তেওঁলোকক অপহৰণ কৰি লৈ যোৱাৰ পাছত যেতিয়া আমাৰ বিষয়টো দৃষ্টিগোচৰ হয় তেতিয়া মণিপুৰ পুলিচ, তামেংলং জিলাৰ পুলিচ আৰু জিৰিবাম পুলিচ আৰু তাৰ লগতে অসম ৰাইফল আৰু অসম আৰক্ষী একেৰাহে আমি সেই এৰিয়াবিলাকত আমি অপাৰেশ্যন কৰোঁ, জইণ্টলি অপাৰেশ্যন কৰোঁ আৰু জইণ্টলি অপাৰেশ্যন কৰাৰ ফলত আমি এই 2জন ব্যক্তিক, এজনৰ নাম হ'ল ৰিয়াজ হক লস্কৰ, তেওঁ ঘৰ হ'ল কচুদৰম কাছাৰ জিলা, আৰু দ্বিতীয়জন ব্যক্তি হ'ল নাছিৰ উদ্দিন, তেওঁ ঘৰ নামদাইলঙত ৰংমাইজানত এই জিৰিঘাট থানাৰ অন্তৰ্গত। গতিকে তেওঁলোক 2জন ব্যক্তিকে আজি আমি উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। তেওঁলোকৰ পৰিয়ালৰ লোকো আহিছে, আসাম ৰাইফলৰ লোক আছে, মণিপুৰ আৰক্ষীৰ আমাৰ ইয়াৰ জিৰিবামৰ ইনচাৰ্জ SP মহোদয় আছে, আৰু আমি সকলোৱে তেওঁলোকক এটা জইণ্ট অপাৰেশ্যনৰ জৰিয়তে আমি তেওঁলোকক উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু আজি তেওঁলোকৰ এতিয়া আমি স্বাস্থ্য পৰীক্ষাৰ পিছত আমি তেওঁলোক পৰিয়ালৰ সৈতে তেওঁলোকক আমি যাবলৈ দিম। তেওঁলোক কাইফুন্ডাই অঞ্চলৰ পৰা আহি তেওঁলোকে হাবিৰ এটা অঞ্চলত আমি সেই অঞ্চলৰ পৰা তেওঁলোকক ৰিকভাৰ কৰোঁ আৰু আহি মণিপুৰৰ পৰা তেওঁলোক আহি থাকোঁতে আমি জিৰিঘাটত যিটো আমাৰ অঞ্চল আছে, আমাৰ যিখিনি নাকা চলি থাকে সেই অঞ্চলৰ পৰা আমি তেওঁলোকক উদ্ধাৰ কৰি লৈ আহোঁ। কাৰণ তেওঁলোকক আমি যেতিয়া দূৰ অপাৰেশ্যন আমাৰ চলিছে গোটেই অঞ্চল জুৰি আমি সমগ্ৰ যিখিনি ডেন্স ফৰেষ্ট আছে
এই হাবিবিলাকৰ ডাঠ হাবিৰ মাজত আমাৰ অপাৰেশ্যন চলিছিলে। অসমৰ অঞ্চলতো চলিছে, মণিপুৰ অঞ্চলতো চলিছে। আৰু সেই সুযোগতে তেওঁলোকে যেতিয়া সকলো ফালৰ পৰা যেতিয়া আমাৰ পুলিচ বাহিনী আৰু আছাম ৰাইফলে যেতিয়া অঞ্চলটোত কৰ্ডন কৰি লয়, তাৰপাছত তেওঁলোকে বাধ্য হৈ তেওঁলোকে এৰি দিবলৈ, এই হষ্টেজ বনাই ৰখা 2জন ব্যক্তিক এৰি দিবলৈ তেওঁলোকে বাধ্য হয়। আৰু আমি আৰক্ষীয়ে তেওঁলোকক উদ্ধাৰ কৰি আমি লৈ আহিছোঁ। এতিয়া আমি প্ৰাৰম্ভিক আমি তেওঁলোকৰ স্বাস্থ্য পৰীক্ষা কৰি তেওঁলোক পৰিয়ালৰ সৈতে আমি তেওঁলোকক যাবলৈ দিয়া হ'ব। কোন সংগঠন আছিলে এই ঘটনাৰ লগত? সেইটো আমি অনুসন্ধান কৰি আছোঁ। তাৰ লগতে এটা ইনচাৰ্জেণ্ট গ্ৰুপ আছে, তেওঁলোকে এইটো তেওঁলোকক অপহৰণ কৰি লৈ গৈছে আৰু তেওঁলোকে ধন দাবী কৰিছিলে। আৰু ধন দাবী কৰিছিলে যদিও তেওঁলোকে ধন নিদিয়াকৈ আমি তেওঁলোকক উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। আমি যিকেইটা গ্ৰুপে ইয়াৰ লগত জড়িত হৈ আছে, আমি তেওঁলোকৰ তথ্য পাইছোঁ আৰু শীঘ্ৰে আমি তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি আইনগত ব্যৱস্থা আমি গ্ৰহণ কৰিম। আমরা তো কাইফুন্দাই মাঝে দরিয়া মানে লইয়া গেল কি জঙ্গল নিয়া তো প্রায় 13 দিন রাখি দিল। 13 দিন রাখার পরে আজকে তো ছাড়িলাম, কিন্তু আমরা আসাম পুলিশ মণিপুর পুলিশে তো মায়া করি আমরা ছুটে আনলা ওটা করলাম। আপনারা কিতা লইয়া গেছিলেন? আমরা সিমেন্ট লইয়া গেছিলাম, খালি করে আওয়ার সময় ধরছে কোন জায়গায়? এই ঝান্ডু কোম্পানি। এটা খারা ধরছে, আপনারা কিছু বুঝছেন না এটা তো আমরা বুঝতে পারছি না, এটা মুখ বান্ধা আসিল আর অন্ধকার চিনাও যায় না। হাতিয়ার আছিলেন? হাতিয়ার আসিল লোকে, কেমন আছে? কয়জন আছিল তখন? মানুষ তারা 5 জন আসিল। এমনি মাইর দূর করছেন? না মারা যারা করছে না, মারা ওরা কিচ্ছু করছে না। আপনার নাম? আমার নাম রেজিল লস্কর, বাসা? বাসা মতিনগর, আমরাঘাট, কচুদ্রম থানা।